খালুজান, ভাইজানের কোনো মেয়ে পছন্দ হয় না কেন জানেন? আমি খোঁজ নিয়ে দেখছি, যাদের কোনোদিন বিয়ে হয় না তারাই আমাদের বাড়ি আসে ছেলে দেখতে। আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত মেয়েদের বাড়িতে গিয়ে দেখে আসা, তাহলে ভাইজানের পছন্দ হবে, আমার ভাইজান বিয়েটাও করতে পারবে। ওই গো, তাড়াতাড়ি নিয়ে আসো। মাশাআল্লাহ ভাইজান, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তো এখন যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা বিয়ের একটা দিন ধার্য করতে পারি। আরে কি যে বলেন ভাই সাহেব, প্রবলেমে আর কি আছে? আপনি হচ্ছেন এই এলাকার গণ্যমান্য মানুষ, ছেলেও দেখতে মাশাআল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। বেন সাহেব, ওই বিআই সাহেব রাজি আছে, আপনার কোনো আপত্তি আছে? ভাই সাহেব, আমার কোনো আপত্তি নাই। তাইলে আমরা সবাই মিলে ঝিলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। আলহামদুলিল্লাহ। আব্বা একটা কথা বলি, সবাই যেহেতু রাজি খুশি আছে, ছেলে মেয়ে একটু নিজেদের মধ্যে কথা বলুক, একটু আন্ডারস্ট্যান্ডিং হোক, কি বলেন? তুমি থামো তো বাবা। এই, তুমি যখন বিয়ে করছিলা তখন কি আমার মেয়ের সাথে তুমি আলাদা করে কথা বলছিলা? হ্যাঁ, বেশি কথা বলো। এমনি আমার ছেলেটার মেয়ে পছন্দ হয় না, মেয়ে দেখতে দেখতে হয়রান হয়ে গেছি, তার মধ্যে তুমি বাহার ঢুকাচ্ছ। এই বেশ সাহেব, আপনাদের তো কোনো সমস্যা নাই, আপত্তিও নাই, তাহলে ওই আমরা আগামী শুক্রবারই বিয়ের দিন ঠিক করতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহেব, আল্লাহর নাম নিয়ে রেজিস্টারে লেখা শুরু করেন। আপনার ছেলের নাম? মামুন হক, পিতা আব্দুল জলিল খান মেম্বার, সাং ধল্লা সাটুরিয়া মানিকগঞ্জ, মেয়ের নাম সালমা বেগম, পিতা আব্দুল হালিম মোল্লা। আব্দুল হালিম মোল্লা, গ্রাম বনগ্রাম, জেলা মানিকগঞ্জ। বিয়ে করবি না কেন? কেন বিয়ে করবি না তুই? আরে মেয়ে তো দাঁত নাই। দাঁত নাই? নাই। এই মেয়ে, হা করো তো। হা করো, হা করো। একটা দাঁত নাই, দুইটা দাঁত না থাকলে কি হয়? তুই কি দাঁতের লোক সংসার করবি না মায়ের লোক সংসার করবি? হ্যাঁ, আরে কি সংসার কে করবো? আমি বিয়ে করতে পারবো আব্বা। ফাইজলামি পাইছি, তুমি বিয়ে করবা না? এতগুলা লোকরা আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমার একটা মানিজ্যত আছে, আর বংশ পরিচয় আছে, তোমার একটা মানিজ্যত আছে। হ্যাঁ, তুই বিয়ে করবা না মানে তোর বাপ বিয়ে করবে। বাপি করুক, বিয়ে বিয়ে করবো না আব্বা। খালুজান, এই ঘরের অবস্থা কি বলে? ধরেন ওরে, আজকে বিয়ে দিয়েই ছাড়ুম, আমি রশিটা নিয়ে আসি। বিয়ে করবি না মানে? তোর বিয়ে করতেই হবে। আমার এই খাতার মধ্যে সমস্ত কিছু লেখা হয়ে গেছে। বিয়ে করবি নাহলে এই জায়গায়
ওই দিকে বাথরুমে নাকি এখানে রাখলাম কেন? মিথ্যা কথা বলছি, আমার আসলে খাইতে হবে। আমার সিগারেট না, খালুজানের সিগারেট। এই কম দামি সিগারেট আমি খাই? যাও দোকান থেকে বেশি দামি সিগারেট নিয়ে এসো, যাও। ওকে ভাই। এই রায়হান, শোন। ভাই আচ্ছা, কখনো যদি ধরো আমি বিয়ে করতে রাজি না হই, মানে বলে যে আমি বিয়ে করব না, তুমি কি কোনো কারণে বলবা যে খালুজান এই গাউরের অবস্থায় ধরেন, আমি রশি আনতেছি, আইনে বানবো? সি 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 বলবা না? হুম? ভালো ভালো থাকো, ভালো থাকো। ভাই আমার একটু সামান্য হেল্প লাগবে ভাই। ভাই আপনি তো আমার এই সামনে মাথা একটু নামাই দিয়ে আসুন ভাই। ওই টাকা পয়সা আমি দিচ্ছি ভাই, কি বললেন? সামনে একটু নামাই দিয়ে আসুন। আমি টাকা পয়সা যা লাগে দিচ্ছি ভাই। এই মিয়া, আপনি কি মনে করছেন নিজেরে? আমার দেখে আপনার কি মনে হয় আমি কি বাইক চালায় খাই? আমার কি টাকা পয়সার অভাব আছে? আমি টাকা পয়সা কম আছে কোনো দিক দিয়া? আপনি আমার টাকার গরম দেখাইতেছেন? টাকার গরম আমার দেখাবেন না, বুঝছেন? টাকা বহুত কিছু আছে আমার কাছে। সরি ভাই, আমি আপনার একটা টাই রেখে খেয়াল করে নেই ভাই। বেশ ওটা মানুষ চাপে আছি তো, যার কারণে উল্টোপাল্টা বলে ফেলছি। মানে টাকা পয়সা দিয়ে আমি আপনার ছোটো করে চাই না ভাই। আপনি মানুষ হিসেবে, ভাই হিসেবে একটু ভাই সবার নামাই দিয়ে আসুন প্লিজ ভাই। আমি আপনাকে হেল্প করব না। কেন? এই কারণে করব না, আপনি আমাকে টাকার গরম দেখাইছেন। আমিও দেখতে চাই আপনার কত টাকা আছে, আপনি আমাকে কত টাকা দিয়ে কিনতে পারবেন, কত টাকা আমাকে দিতে পারবেন। বলেন বলেন আপনি কত টাকা দিতে পারবেন? 1000? 1000 টাকা আছে? আছে আপনার কাছে 1000 টাকা? বাইর করেন, বাইর করেন তো 1000 টাকা আপনার কাছে আছে কিনা আমি দেখতে চাই। বাহ, টাকাটা দেখছি। ওঠেন, এখন ওঠেন। আমি কেমনে করব? কেমনি করবেন? তুই না ওয়াশরুমে নিয়ে গেলি, তুই জানো না, কে জানে? গেছে প্রকৃতির ডাকে সারা মারা কিছু না, বিড়ির কেরা উঠছিল, আমার থেকে বিড়ি চাইলো, একটা বিড়ি আমি বের করে দিলাম, বলে যে কম দামি বিড়ি আমি খাই না। তো ভাবলাম কেরা যেহেতু উঠছেই, একটা দামি বিড়ি কিনে নিয়ে এসে দিই। দামি বিড়ি নিয়ে আসার পরে দেখি মালে নাই। তো ভাবছি কেরা মেরা মনে হয় শেষ হয়ে গেছে, সে চলে আসছে। কেন আয় নাই? না, আসে নাই, আসে নাই। তাইলে গেল কোথায়? আমার ছেলে কোথায়? ছেলে আসবে, অস্থির হলেন না তো? অস্থির হবো না মানে? আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে সমস্যা আছে না? কেউ বিয়ে করো তখন? রাহান, টেলিফোন দে তো, টেলিফোন লাগা। খালুজান বন্ধু, খালুজান আবার বন্ধু। আই বন্ধু মানে খুলবো না? এই আম্মা, এই আম্মা তুমি কিছু কও না কে? শান্ত আমার আমার বিয়ে হইব না? হ্যাঁ, ফাইজলামি পাইছেন? ফাইজলামি পাইছেন আপনি? আপনার ছেলেরে ফোন দেন, আমি বিয়ে করবো। আমি এত কষ্ট করে বসেছি, বিয়ে করবো না? হ্যাঁ, মা একটু শান্ত হয়ে আরে বল কিছু মা, শান্ত, ফাইজলামি একটু নাকি? অপেক্ষা কর। আমি বসাইতে বসে আছি, সে কই গেল? কি হলো, তাকাইছেন কেন? ফোন দেন। তুই শান্ত হ, আমার শান্ত, চিল্লাস না। ও কোথায় আছে আমি খুঁজতে নিয়ে আসি। ভাই, আপনার আমার সন্দেহজনক লাগছে, রহস্য মানব। সবসময় দেখলাম মেয়েরা বিয়ের আসর থেকে ভাগে, আপনি কেন ভাগলেন ভাইজান? ভাইজান একটা কথা বলি, আপনি কিছু মনে করেন না।
আপনি অতিমাত্রা না আছেন। আমি আপনাকে বলছি বিয়ার আসর থেকে পালাইছি, তো বেশি বুঝেন কেন ভাই? তাইলে আমি মূলত যাত্রা করি, নবাব সিরাজউদ্দৌলাটা অভিনয় ছিল তাই ওটা করে আসলাম। বাহ, ভালো ভাইজান, আমার খুব শখ আমি একটু যাত্রা করব। মানে তুই কোনো চিন্তা করিস না, একটা একটা খবর তো আসবে, তাই না? শান্ত হয়ে পড় তুই, শান্ত। আপনার ছেলের খবর পাওয়া গেছে? হ্যাঁ কই? আমার ছেলের খবর পাওয়া গেছে? হ্যাঁ। কোথায় কোথায় কালী সাহেব, ওই কোথায়? রহমানের মেয়েকে নিয়ে ভাগিয়ে গেছে। কি? কারে নিয়ে ভাগে গেছে? ওই রহমানের মেয়ে ভাগিয়ে গেছে। তাই আপনি এই সব কথা কইতাছেন কেন? আমার পুরো জীবনে এই কাম করতে পারে না। পরে না মানে আপনার তো নাই করে তাহলে এত ভাগছে কেন? বেচারা ডিস্টার্ব হতে খারাপ। আমি অরিজিনাল খবর নিয়ে এসেছি। আরে তুই বিয়ে করবি তুই রহমানের মেয়ের লাগে বিয়ে করবি, তা আমার গায়ে টাকা রাখলি কা? আমার ওদিকে নিয়ে দিতি। এ আম্মা, এত বড় সাহস আমার এই বিয়ের আসরের মধ্যে বউ সাজায় রাইখে চলে গেছে আমার জামাই আরেকজনের সাথে। এ আব্বা, এই চলো এক্ষুনি চলো এর বাসায়। আমার সাথে প্রেমের অভিনয় করে আমার বুকটা খালি করে দিয়ে চলে গেছে। আব্বা চলেন, এক্ষুনি ধরে নিয়ে আসতেছি, চলেন তাড়াতাড়ি চলেন। আরে এই যে আপনি এইখানে বসেন, আমি জামাই নিয়ে আসতেছি, চলেন চলেন। কিসে? আমার উপকার করুন ভাই, আমি খুব বিপদে পড়ছি। আমার একটু সামনে নিয়ে যাবেন। টাকা পয়সা কোনো ব্যাপার না ভাই, টাকা যা লাগে দিব, আমার একটু সামনে নিয়ে যাবেন ভাই। এই মিয়া, আপনার কি মনে হয় আমি এই বাইক ভাড়ায় চালাই? আপনার আমারে দেখলে কোন অ্যাঙ্গেলে মনে হয় আমি টাকার জন্য গাড়ি চালাইতেছি? হ্যাঁ, আপনি আমারে চিনেন? আপনি আমারে? ভাই আমি বুঝতে পারছি টাকার কথা কখন আপনি মনে মাইন্ড খেয়েছেন না, ঠিক আছে টাকার কথা বাদ, আপনি আমার একটু হেল্পটা করেন ভাই, আমার একটু লয়ে যান সামনে ভাই। না, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। কেন জানেন? কারণ আপনি আমারে টাকার গরম দেখাইছেন। আমিও দেখতে চাই আপনি কত টাকার গরম দেখাইতে পারেন, কত টাকা আপনি আমারে দিতে পারবেন, কত টাকা আপনার কাছে আছে দেখি। কত টাকা আছে আপনার কাছে বলেন? 200। 200? বাইর করেন তো দেখি। আমি বাইর করেন। এই এ তো 100। এই 100 আছে। ওঠেন তাড়াতাড়ি ওঠেন। এই ওঠেন মানে? কি? তাকে বসিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন সামনে? বসবে কোথায়? পিছনে? আমি বসবো কোথায়? পিছনে। আপনি বসবেন কোথায়? সামনে। ওরে ভাইয়া, এটা তো বাংলাদেশ রেলওয়ে না যে বগির পর বগি থাকবে আপনি তাকে একটা বগি দিয়ে দিবেন। এটা মোটর সাইকেল। এই মোটর সাইকেল যে সাইজ তার চেয়ে ডাবল সাইজ অলরেডি না আছে। সেখানে আপনি আবার ভাগাভাগি করতেছেন, আমি পিছনে সে পিছনে, আপনি আবার সামনে। হ্যাঁ, আপনি একটা বিপদে পড়ছেন না? সেই বিপদ থেকে আপনি উদ্ধার হইতে চাইছেন, আমি উপকার করতেছি তো। সেও তো একটা বিপদে পড়ছে, তারও তো আমার উপকার করতে হবে। নাকি পৃথিবীর কোনো খাতায় লেখা আছে মোটা মানুষকে উপকার করা যাবে না, শুধুমাত্র সুখটা মানুষকে উপকার করতে হবে? আপনার যদি ভালো না লাগে আপনি হেঁটে যান। এই না, রহমান, রহমান যা ভাই রহমান যা। আব্বা, আপনি যেরকম করে ডাকতেছেন এরকম করে ডাকলে তো শুনবো না। আপনি চুপ থাকেন, আমি ডাকতেছি, ঠিক আছে? ও মা, কি কন আপা? বিয়ে হয়নি আগেই আব্বা? বিয়ে হয় নাই তো কি হয়েছে? বিয়ে তো অবশ্যই হইব, তাই না আব্বা? রহমান, এই যে রহমান, আপনি কোথায়? বাইরে আসেন, আপনার নামে বিচার আছে। আব্বা তুমি চুপ থাকো। রহমান, এই রহমান। কি হয়েছে বুঝতেছো না? কি হয়েছে? হ্যাঁ আচ্ছা আমি এই আপনার মাইয়া কই গেছে? আম্মা, আপনি যেরকম করে জিগাইতেছেন সে জীবনে কোনোদিন উত্তর দিব না। আপনার মাইয়া কোথায়? আপনার মায়ের ডাক দেন। আমার স্বামীকে নিয়ে আপনার মেয়ে পালায়ে গেছে। আজকে আমার বিয়া দেখছেন, আমি বউ সাথে দাঁড়িয়ে আছি। আপনার মায়াকে এই মুহূর্তে ফোন দিয়ে বলেন আমার সামনে পাড়া দিতে, আমি বিয়া করবো এখন। যা কি কইতেছেন আপনারা? আমার মেয়ে গেছে ঢাকায়। আম্মা, আব্বা আম্মা দেখছেন পুরা মুখের উপর মিথ্যা কথা কইতেছে। আমি দেখতেছি। এই মিয়া, এই বড় লোক পোলা দেখে মাইয়া বিয়ে দিয়ে ভাগায় দিয়ে এখন বলতেছেন মায়ের ঢাকা শহর দেশে না? এই মিয়া, আপনার মেয়ের এখন ফোন দেন, এখন মানে এখন ফোন দেন, ফোন দেন। তুমিও শুরু করলা? এই তুমি চুপ করো, একটা কথা বলবো, চুপ করে দাও। ফাইজলামি করেন, আমি নিজে গিয়ে আমার মেয়ের ঢাকায় নিয়ে দিয়েছি। কি রকম করে মিথ্যা কথা বলতেছেন আপনি? আমি তো জানি আপনার মাইয়া আমার সামনে নিয়ে পালাইছে। আমি কইতেছি আপনারা যখন ফোন না দিয়ে বলছেন যে আসতে, আমি কিন্তু গন্ডকে সব জ্বালা দিব কই দিলাম। এইভাবে মিষ্টি মিষ্টি করে বলে তো শুনবে না, দাঁড়ায় আছেন কে? লাঠি সুটরা নিয়ে ভাঙেন, বাড়ি ঘর ভাঙা শুরু করেন। আইন দেখে আপনি কেমনে পারেন আমার ঘর দর ভাঙতে? এই যে এত কথা শুনবো না, আপনার মেয়ের এক্ষুনি আসতে বলেন এখানে, এক্ষুনি বলেন। এই যে
এই যে মামুন মেসেজ পাঠাইছে, এই যে পড়ো তো। আসসালামু আলাইকুম শ্রদ্ধের আব্বা, আমি আপনার পুত্র মামুন, দাদায় নাম রাখছিল তোফায়েল। অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে আব্বা, এই বিবাহ আমি করতে পারবো না। এই মেয়ের সামনের একখান দাঁত নাই। আমার দেখা মেজাজ খারাপ হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি আব্বা। অতএব আপনি কেন 14 গোষ্ঠী মিলেও আমাকে এই বিবাহ করাইতে পারবে না। আব্বা, আপনি আমার পিছনে খোঁজাখুঁজি না করিয়া এই সেমরিরে বাইর করেন বাড়ি দিয়ে আব্বা। আমি সময় মতো ঠিকই চললাম। দেখো বৌমা, ডাক্তার বাড়ি করতে এমন করো না। বিয়া করতে পারবো না কথাটা কইলেই কি হইলো? আব্বা, আপনার ছেলে মোবাইল খুলছে, আপনার ছেলের ফোন দেন, আমি যাই বিয়ের আসরে বসতেছি, সে যাতে চলে আসে। আম্মা চলো। চল মা, বিয়েটা করতেই হবে, যাও। ভাই জঙ্গলের ভিতরে কই যান? আচ্ছা, আরে মিয়া কই যান আপনি? ভাই অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ, কষ্ট দিলাম ভাই, ভাই থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, অবশ্যই আপনি সাবধান ভাই, দাঁড়ান, মানে যা আছে দেন। কি দিব? বেটা মোবাইল ফোন, টাকা পয়সা যা আছে দে। জাজ দেবে না ভাই আগানে বাগানে ঘুরে এরা কি জিনে ধরছে? কোনো দিন ফিন কিচ্ছু না, ধরছে ডাকাইতে খারাপ। ওই ভাই নামো, আসতে নামো। আসসালামু আলাইকুম আব্বা। আসতে ভাই, এখানে পাও দাও, হালকা একটা দাম দাও। আহো। আসসালামু আলাইকুম আব্বা, নামছেন? ডাকাইতে ধরছে। পরিচয় করা দেই, উনি হচ্ছে আমার আব্বা, বিশিষ্ট ডাকাত, ডাকাতের সর্দার। আর উনি হচ্ছে চাচু, হ্যাঁ উনিও ডাকাত, তবে মাঝে সাঝে কবিতা লেখে। আমরা 4 পুরুষ ধরে ডাকাতি করতেছি, আর আমি নতুন ডাকাত। ভালো ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কয়? জি, কি কয় মানে কি আছে? দে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। দিতেছি তো, আমি দিচ্ছি ভাইয়া। না মান, এগুলো সহিংসতা, এগুলো ভালো না। ভরে দিছি, পাইছেন? মোবাইল, এই যে মোবাইল দিলাম, আরো আছে টাকা, মাশাআল্লাহ। আর কিচ্ছু নাই। টাটা বুঝে নেন। হুম, কি দিলে? 200, 1200, এই 200 তো আমার। 1000 আমার। হালার পর তোরটা কোনটা? দে তোরটা দে। আমার কাছে আর কিছু নাই। এক তুমি গর্দান নামাই দিমু, দে। নাই, আমার কাছে কিছু নাই। আর মানে আছে আছে, নাই, আমার কাছে আছে, এই ও কই আছে? তাই কিছু নাই ভাই, আমার কাছে কিছু আছে, আমার কাছে কিছু আছে ভাই। আছে, আমার কাছে হুম, আছে, হাতে আছে, আমার সবকিছু খুলে মিলে দাও তুমি, খালি দাও আছে আছে, আমার কাছে কিছু নাই। খুলতে হবে না, খুলতে হবে না, খুলতে হবে না। এই আঙ্কেল, বাইকটা নেন। ও আরে এটা তো ভুলে গেছিলাম। চাবি দে, চাবি দে, ওই যে চাবি, 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 চাবি। নিয়ে যান। খুশি ভাই? এই যে চাবি। স্যার এটা পছন্দ হয়েছে, স্যার এটা আমার লাগবে। তেরে নাম চাচু, তাই তো? তোর নাম তো বিয়ের সামনে। ওকে, দে, এটা আপনার। খুলতেছি। দামি। বিয়ে আপনার শুভ হোক। হ্যাঁ। অবশ্যই বিয়ে করার সময় মেয়ের দাঁত দেখে নেবেন, দাঁতে ঝামেলা। হাসিটা দিলে ভাববেন গ্যাঞ্জাম আছে। রাখেন। রাখছেন? রাখছি। পাইছেন? হ্যাঁ। এটা লাগবে? না না থাক। লাগবে না। তারটা খোলেন। এই কোথায়? কোথায়? হ্যাঁ কই? কই আম্মা? আম্মা আমি ওরে বিয়ে করবো, আমি ওরে কেন কেমন বিয়ে করবো না আম্মা? আমি ওরে ভালোবাসি ফেলেছি আম্মা। আম্মা কিছু করুন। আব্বা আপনি বসে আছেন কেন? আপনার না করলে আপনার পোলারে ফোন দিয়ে আনতে। ফোন দেন, এক্ষুনি ফোন দেন আব্বা। ওরে বহুবার আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি,
কিন্তু ওর ফোন বন্ধ, আমি কি করুম? আব্বা আমি এত কিছু জানি না, আপনি ফোন দেন, আপনি জেন থেকে মন চাই খুঁজা নিয়ে আসেন, আপনি প্লিজ কিছু একটা করেন। মারে একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হয়ে বসো, এত চিল্লাচিল্লি করো না। আম্মা আপনি কথাটা কি কইলেন? আপনি আমার ঠান্ডা হইতে কইতেছেন? আজকে যদি আমার জায়গায় আপনি থাকতেন আম্মা, আপনার কথা বাদ দেন, আজকে যদি আমার জায়গায় আপনার পোলা থাকতো, আপনি কি কোনোদিন এই ধরনের কথা কইতে পারতেন? আপনার পোলা রেখে যদি আমি অন্য একজনের সাথে ভাইকে তুলে দিতাম, আপনি তখন কি করতেন আম্মা? এই ধরনের কথা হতে আমার কইেন না। দিয়ে দিস, আর তো কিছু নাই ভাই। এবার তো নিতে আসি নাই, দিতে আসছি। আলহামদুলিল্লাহ। ভাই থ্যাংক ইউ ভাই, আমার টাকা পয়সা সবকিছু রাখে, আমার ফোনটা একটু দেন, আমার টেক্সট করতে হবে একটু ফোনটা। মোবাইল টাকা পয়সা তো দিতে আসি নাই, না তাহলে কোপ দিতে আসছি। মানে আপনার গেড়ি বরাবর দিল, কোপ দিব। কি কি কয় মানে হয়েছে আমার ভাতিজা একটু আলাপ করছে, বায়না ধরছে, আপনার দুই গর্দানে গোটা দিয়ে কোপ দিব। কোপ দিবে? কি দিয়া? দাও দিয়া? টাকা কি কি বলে? দুটা কোপ দেওয়া দরকার নেই, একটা কোপ দে যা। আরে মিয়া ভাই কি কয়, কি আমি কোপ দিব, দুইটা কোপ দিব। দিস হতে বাপু সোজা এখানে দুইটা কপি তো দিতে একটা দে। আমি একটা না, একটা নেবে, দুইটা কোপ দিব, দুইটা কোপ দিব। দিস হতে দুইটাই দে। ওরে শোনা ভাই, এটা আমার কল্লা ভাই, গাছ না। আরে বাপু রে, ও তো কোপ দিতে ছিল তিনটা, তুমি আমার ট্রেন নাম চাচ্ছ কোয়াতে, একটা কমাইছি, দে দুইটা কপি দিয়ে দে। দাঁড়ালা ধরে না। পুলিশ পুলিশ! আমি যদি আজকে ওর এখানে বিয়ে না করতে পারি, আমি বিষ খায়ে এখানে মইরে পড়ে থাকবো। মাগো তুমি পাগলামি করো না, মারে জি তোর তো বিয়েটা দরকার নাকি? জি তোমার তো বিয়েটাই দরকার, হ্যাঁ সে ব্যবস্থা আমি করতেছি। করেন। এই দেখো কি সুন্দর আসর, এই হ্যাঁ। স্বামী সাবু আছে। হ্যাঁ হ্যাঁ আমার ছেলেরই তো বিয়ে করবা নাকি? হ্যাঁ আব্বা হ্যাঁ? হ্যাঁ আমার ছেলেরই তো বিয়ে করবা। হ্যাঁ মামুন যেমন আমার ছেলে, জি রায়হানও আমার ছেলের মতো, জি। আমার ছেলের মতো। জি। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি ওই রায়হান নিয়ে বিয়ে করো। কি আমি ভালো ছেলে। এর মতো পড়ারে আমি বিয়ে করবো? আব্বা আমি কইছি না আমি আপনার পোলারে ভালোবাসি, কইছি না একবার? মা। আমি আরেকবার মতো কইতাছি, আমার যদি আপনার পোলার সাথে বিয়ে না দেন আমি বিষ খাবো। পুলিশ তো দেখলাম, পুলিশ বললো ধরতে দিলাম কি পাড়া বাইর করেন সাই, বাইর করেন সাই করতে করতে তো ডাহাইত বাইকের পিছনে। যদি পুলিশ না কইতাম, ঘাট তো আমারটা ফালাইতো। আর তোমার এই যে মোটা ভাই আমার ঘর ফালানোর পরে বলতো এই টাকুর ঘাটটা ফালাবো, তখন দুজনের ঘর ওই মাটিতে থাকতো। আমি বিষ খাবো, আমি বিষ খাবো, আমি বিষ খাবো, আমি বিষ খাবো, ছাড়ো আমি বিষ খাবো, আমি আস। হ্যালো, আব্বা আব্বা দেন বাইতে রাখছে আব্বা। আমি আয় পড়ছি, আমি আয় পড়ছি, কোনো চিন্তা করিস না। এই এই আমার পোলার মানছে কিনা? আমরা আমরা মানছি আঙ্কেল। আমাদের গ্রামে চোর ঢুকছিল, আমরা চোরের দৌড়ে নিয়ে দিচ্ছিলাম, ও চোরও খালি গায়ে ছিল, তো উনিও খালি গায়ে, আমরা চোর মনে করে ওনারা বাইন্দা রাখছি। তো ভুল হয়ে গেছে, ভেটকে খারাপ হয়েছে কেন? খোল খোল আমার পোলার, খোল খোল তাড়াতাড়ি, খোল খোল খোল, ওই যে আরে ওই সাইড দা খোল। চোর না চোর, যান না কেন? যান সব যাও, যাও সব যাও, যাও যাও। আব্বা বাবারে, একটা মানুষের শারীরিক খুঁত থাকতেই পারে, মেয়েটার দাঁত নাই, মেয়েটা অসুন্দর, তোর ভালো লাগে নাই, তুই বিয়ের আসর ছেড়ে চলে আসলি। তুই মনে কর তুই কি চাস? একটা সুন্দর চমৎকার পরিণত সুন্দরী মেয়ে বিয়ে করবি, তুই ভালোবাসলো না, স্বামী হিসেবে সম্মান করলো না, তোর সেবা যত্ন করলো না, কি হয়? সংসারে সবচেয়ে বড় কি জানিস? একটু ভালোবাসা। ভালোবাসা থাকলে সব হয়।
আমার মনে হয়েছে কি জানিস, এই মেয়েটা তোকে ভালোবাসে। তুই ভালো না বাসতো তুই বিয়ের আসরে চলে আসলি। মেয়েটার কত বড় আত্মসম্মানে লেগেছে বুঝেছিস? তুই চলে গেলি কই, মেয়েটা তো তোকে ছেড়ে চলে যায়নি। তোকে ভালোবাসে বলেই ওই মেয়েটা এত দূর দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। ও দেখ, কে দেখ, কে দেখ, কিভাবে অসহায়ের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ের ভালোবাসাকে, শ্রদ্ধাকে মূল্যায়ন করা খুবই জরুরি বাবা। এখন যদি তোর মনে না হয় যে তুই বিয়ে করবি না, ভালো, আমার কিছু বলার নেই, সমস্ত সিদ্ধান্ত তোর। এই চল। আপনারা আমার দেখতে আসার আগে এরকম অনেক মানুষ আমার দেখতে আসছিল, কিন্তু আমি নিজেই বিয়ের জন্য মনা করে দিছি। কারণ আমি জানি আমার দাঁতে সমস্যা আছে। কিন্তু আপনারা যখন আমার দেখতে আসছেন না, আমি ভাবছি যে আপনারা যাই নাই আসছেন। আমি একদমই জানতাম না যে আমার আব্বা আম্মা আপনাদেরকে বলে নাই। কাউরে না বলে ধোকা দেওয়া অনেক বড় একটা অন্যায়। আমি জানি আমরা অনেক বড় একটা অন্যায় করছি। আমারে মাফ করে দিন। শুনেন, আপনি আবার ভাইবেন না কিন্তু আমার দাঁতের সমস্যা দেখে আমি আপনার বিয়ে করতে চাইছি। আসলে আমি তখন ছোট ছিলাম না, আমার মনে আছে আপনি পুরা এলাকায় বাইক নিয়ে ঘুরঘুর করতেন। আমি তখন দূর থেকে আপনারা দেখতাম আর মনে মনে ভাবতাম, ইস, এরকম একটা মানুষের সাথে যদি আমার বড় হয়ে বিয়ে হয়। তারপর যখন আপনারা দেখতে আসলেন না, আপনি যখন আমার দিকে হাসলেন, আমি সত্যি ওই মুহূর্তে আপনার ভালোবেসে ফেলেছি। আমি হারাই গেছিলাম। আমি আমার আব্বা আমারে জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম ওরা কি জানে আমার দাঁতের সমস্যা। আমি আপনার জন্য অনেক পাগলামি করে ফেলেছি। আমি না বুঝতে পারছি আপনার সাথে আমার যায় না। আপনি প্লিজ আমার মাফ করে দিন। ভালোবাসেন? জি, সত্যি? সত্যি অনেক ভালোবাসি। সারা জীবন ভালোবাসবেন? সারা জীবন বাসবো।
তাহলে মুখের সামনে এরকম হাত দিয়ে কথা বলবেন না। আপনার দাঁত দরকার নেই, আমার ভালোবাসাটা দরকার। এই ভালোবাসলেই হবে সারা জীবন। বিয়ে তো